হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি কি রান্না করব। আজকে লাউর ডাটা, নতুন লাউর ডাটা কি বাজার থেকে কিনা লই আইছি। আমি এখানে কয়েকটা কাটতে লাইছি, আর এখানে লাউ পাতাটি একদম কচি দিয়ে শাক রান্না করুম। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। তো দেখো এখানে লাউর ডাটা কাটতে সেটা সুন্দর করে কাটতে লাইছি, আর এখানে পাতা দিয়ে সুন্দর করে আলু কাঁঠালি বিচি টিচি দিয়ে কাটতে লাইছি, শাক রান্না করুম। আর এখানে দেখো আলু মাছটির মধ্যে হলুদ লবণ দিয়ে লাইছি, আর এখানে পাটার মধ্যে লাইছি আদা, মশলাটা বাটুম। তো দেখো এখানে মাছটির মধ্যে হলুদ লবণ মাইকা লাইছি। এখানে আমার আলু টালু সিদ্ধ করে আগে রেখে দিয়েছি চুলে টুলে। তো কড়ার মধ্যে তেল দিয়ে সেটা মাছটি দিয়ে দিয়েছি, মাছটি ভাজি করলাম। এখানে দেখো আদার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে সে মশলাটা করলাম। তো মাছও আমার 1 ফিট ভাজ হয়ে গেছে গা। আর এখানে বসাই দিচ্ছি সিমের বিচি দিয়ে রান্না করুম লাউর ডাটাটা, খুবই স্বাদ লাগে। তো তোমরা কেউ কিভাবে রান্না করো কমেন্ট করে নিশ্চয়ই জানাইবা। তো এখানে আলুটির হলুদ লবণ দিয়ে সেটা ভাজি লাইছি, আর এখানে মশলাটা আমার বাটা রেডি হয়ে গেছে। তো দেখো আমার আলুটি ভাজ হয়ে গেছে, আলুটি লামাইলাম। তো তোমরা লাউর ডোকা দিয়া মাছ দিয়ে খাওনি, তো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাইবা। এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর এখানে সিমের বিচি ভাজিয়ে সেটা ভিজিয়ে রাখছিলাম। আর এখানে দেখো তেজপাতা দিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 সোমবারই দিয়ে দিছি মশলাটা। তো মশলাটা ভাজা করার পরে তারপরে দিয়ে দেবো এখানে লাউর ডাটা দিই। তো লাউর ডাটা দিয়ে কিছুক্ষণ লাগে সেটা হলুদ লবণ দিয়ে সেটা একটু ঢাকনি দিয়ে দেবো। আর লাউর ডাটা বেশি সিদ্ধ করলে একটু চুটকি লাগে, তো বেশি সিদ্ধ করতাম না, হালকা একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে তারপরে মশলাটা ভালো করে মিশিয়ে ঝোল দিয়ে দেবো। তো একটু ঢাকনি দিয়ে দিছি, বেশি না 2-3 মিনিটের লাগে। তো ঢাকনিটা উঠাইয়া লাড়াচাড়া করে ভাজি করে আলুটি দিয়ে দিলাম। আলুটি এবার লাইড়া ছেড়ে সেরা তারপরে গরম জল দিয়ে দিলাম। আমি ঝোলের মধ্যে সবসময় গরম জল ব্যবহার করি। তো দেখো আমি ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখো ঝোলটা উতরে গেছে। তো দিয়ে দিলাম ভাজা মাছটি। তো ভাজা মাছটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেরা তো উতরাই গেলে আমি তরকারিটা লামাইলাম। তো রান্নাটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর তোমরা এইভাবে লাউর ডাটা দিয়ে সেটা মাছ দিয়ে আলু দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করে খাওনি, এটাও জানাইবা। তো দেখো আমার তরকারিটা আমি একটা বাটির মধ্যে লিয়ে এলেছি। তো কেমন হয়েছে নিশ্চয়ই জানাইবা। তোমরা এইভাবে খাওনি, এটাও কমেন্ট করে জানাইবা। তো দেখো আমি লাউ পাতার শাক করে এলাইছি।